হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো গত শনিবার আমরা সবাই মিলে গিয়েছিলাম ননদের বিয়ের শপিং করতে কলকাতায়। তো কলকাতায় যাওয়ার জন্য আমি পুরোপুরি তৈরি, একদম সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, কিন্তু এত তাড়াহুড়োর জন্য আমি না সোয়েটার বা টুপি কোনো কিছু নিতেই আমি ভুলে গিয়েছিলাম। বাইরে বেরিয়ে দেখে কি বীভৎস ঠান্ডা লাগছে, তো সেই কারণে আমার ঠান্ডাও লেগে গিয়েছিল। আর এই যে টোটোয় করে আমরা তিনজনে এসে উপস্থিত হয়েছি ডানকুনি স্টেশনে। দেন এখানে এসে আমাদের সাথে আমাদের ননদের বান্ধবীও একজন সে গিয়েছিল। আমার না এত ঠান্ডা লাগছিল, সেই কারণে আমি অলমোস্ট অন্যের স্কার্ফ ধার করে নিয়ে আমি রয়েছিলাম। আমার ননদেরই স্কার্ফ আমি নিয়ে বসেছিলাম, এত ঠান্ডা আমি বুঝতে পারছিলাম না। তারপর হাওড়া থেকে স্টেশন থেকে বেরিয়ে আর কি আমরা বাস ধরেছিলাম বড়বাজারে যাবো বলে, কারণ আমরা শপিংটা পুরোটাই বড়বাজার ক্যানিং স্ট্রিট থেকে করেছি। পুরো রাস্তা, পুরো শপিংটাতে কিন্তু আমরা তিনজনে ভীষণ মজা করেছি, প্রচুর আনন্দ করেছি। হ্যাঁ, একের পর এক ভিডিও ক্লিপিংস তুলেছি। দেখো, ভ্লগ করার মতন অতটা পাকা হাত কিন্তু আমার একেবারেই নয়। জাস্ট ইচ্ছা হয় যে সব কিছুটা একটু শেয়ার করতে। আমি যতটুকু পারি কাজ সামলে করতে, সেইটুকুই আমি করি নিজের খুশি মতন। তো বড়বাজারে যাওয়ার যেটা মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গয়না কেনা। গয়না কেনা মানে সিটি গোল্ডের বিভিন্ন ইমিটেশনের আর কি কস্টিউম জুয়েলারিসগুলো কেনা। কারণ সব কিছু তো আর সোনার দেওয়া সম্ভব হয় না এই মধ্যবিত্ত ঘরে। তো যথারীতি আমরা ইমিটেশনের সিটি গোল্ডের গয়নাগুলো দেখতে গিয়েছিলাম। আর গয়নার সম্ভার দেখে আমার তো পুরো মাথা ঘুরছিল, কোনটা ছেড়ে কোনটা নেব। এত সুন্দর সুন্দর কালেকশন, এত দারুণ দারুণ ডিজাইন। আর এই যে দেখো, এনারই কিন্তু বিয়ে, এবং এনারই বিয়ের জন্য আমরা সব শপিং করছি। হ্যাঁ, আমিও কিছু কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে সেটা নেক্সট শর্টে আমি আপলোড করব, জানাবো। আর এই যে দেখো মাথাপাট্টিটা, এই মাথাপাট্টিটা পরে অবশ্য পছন্দ হয়নি, চেঞ্জ হয়েছে, কিন্তু আর কি এটাও দেখতে কত সুন্দর, তাই না? যত যাচ্ছি ততই শুধু একের পর এক দোকান দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের দোকান রয়েছে, হরেক রকমের জিনিস। তারপরে আমরা চলে গিয়েছিলাম বরের জন্য শেরওয়ানি দেখতে। অ্যান্ড ওখানে গিয়ে আয়না দেখতে পেয়ে আমরা কিন্তু মিরর সেলফি তুলতে ভুলিনি, যেটা কিনা এখন একদম ট্রেন্ডিং, মিরর সেলফি চাই চাই। তো এই দেখো, বরের পাঞ্জাবি শেরওয়ানি কেনা কমপ্লিট। তারপরে আমরা আবার গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, তারপরে আমাদের আরও জামাইবাবুদের জন্য সব পাঞ্জাবি কিনতে। দেন ওই সমস্ত কেনার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে ঢুকে পড়েছিলাম। পেট পুজো তো করতে হবে না, অনেক দুপুর হয়ে যাচ্ছিলো এবং আমরা কিছুই খেয়ে বেরোইনি সেইভাবে। তো প্রত্যেকেরই খিদে পেয়ে গিয়েছিল, ঢুকে পড়েছিলাম আমরা খেতে। এই যে আমাদের খাবার দাবার চলে এসছে। 3 পিস কচুরি নাকি 30 টাকা না 35 টাকা করে নিয়েছে, যাই হোক। তো তার খাওয়া দাওয়া সেরে আবার আমরা বাড়ির দিকে হাঁটা লাগালাম। তো এই দেখো, হাওড়া স্টেশনে আমরা চলেই এসেছি। আর সেদিনকে এত ট্রেন বাতিল ছিল না যে কি বলবো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে একটা করে আমরা ট্রেন পাচ্ছি। খুব ভুগতে হয়েছে ট্রেন বা বাস নিয়ে, সত্যি বলতে কি। বড়বাজার বা ক্যানিং স্ট্রিট দিয়ে এই আমি প্রথম জীবনে শপিং করলাম, তাও আবার বিয়ে পারপাসে। আমার নিজেরও অনেক শপিং করেছি আমি, সেগুলো তো আমি দেখাবো বললামই। কিন্তু দেখে আমার একটা অভিজ্ঞতা হলো, এখানে কিন্তু একটু যদি দরদাম বা বার্গেনিং তোমরা করে নিতে পারো, তাহলে কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসে যে কোনো জিনিস তোমরা পেয়ে যাবে। কেন, জিনিসের প্রধানত এত সম্ভার যে চোখ ধাঁধিয়ে যাবে। অ্যান্ড অফকোর্স অনলাইনের থেকে তোমরা কিন্তু কমে পাবে। মিশো বলো বা ফ্লিপকার্ট বলো, যাই হোক, যে কোনো গয়নাগাটি সমস্ত কিছু তোমরা অনলাইনে থেকে কিন্তু অনেক কমে পাবে, যদি ঠিকঠাক বার্গেনিং করতে পারো। তা বাড়িতে এসে আমরা এগুলো সমস্ত কিছু দেখাচ্ছিলাম চা খেতে খেতে। আর সন্ধেবেলা আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম মেলা দেখতে। জাস্ট তারই একটা ছোট্ট ক্লিপিংস অ্যাড করেছি। দেখো, আমরা এই নাগরদোলাটায় উঠছিলাম। সত্যি বলতে কি, মেলায় আর কিচ্ছু করিনি, না কিছু খেয়েছি না কিছু করেছি, আমি জাস্ট গিয়েছিলাম এই নাগরদোলাটা চাপার জন্যই। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। হ্যাঁ, আগেই বলে দিয়েছি, ভ্লগে কিন্তু আমি খুবই কাঁচা, জাস্ট ইচ্ছা হয় তাই জন্য শেয়ার করি। তাই প্লিজ কোনো কিছু নেগেটিভ কমেন্ট করো না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর। বাই।